এর পিছনেও কিছু যদি কারণ বলি, সেটা হচ্ছে যখন আমি এসএস কমপ্লিট করি, আমার বাবা সবসময় একটা কথা বলতো যে কোনো কিছু যদি লাগে সেটার আগে কারণ বের করবা, যে এটা কেন তুমি ব্যবহার করতেছো। তো যখনই হচ্ছে কোনো কিছু আমার লাগতো, আমি বাবার কাছে চাইলে বাবার সাথে সাথে এটা কখনোই দিত না। বাবা বলতো এটা কেন নিবা। তো ধরেন আমি 100 টাকা বেশি ছিলাম, এমন না যে আমাকে কোনো কিছুই দেয়নি, আল্লাহর রহমতে তার যতটুকু ছিল তার সবটুকুই হচ্ছে আমার জন্য সে উজাড় করে দিয়েছে। তারপরেও এমন হয়তো যে এক্সট্রা কোনো কিছু আমি খরচ করতে যাচ্ছি, তখন সে জিজ্ঞেস করতো যে এটা কেন লাগবে, কি জন্য খরচ করবো। তো আমি যখন বলতাম যে এটা এই জন্য লাগবে কারণ আরো 5 জন খরচ করতেছে, আমিও করব, তখন উনি বলতো যে তাহলে নিজে নিজে ইনকাম করে তখন তুমি খরচ করো। তো তখন খুব খারাপ লাগতো যে আমার তো, আমি নিজে তো রোজগার করতে পারি না। যখন আমি ইউনিভার্সিটি লাইফে উঠলাম, টিউশন শুরু করলাম, তারপর আস্তে আস্তে হচ্ছে পার্ট টাইম জব শুরু করলাম। ভার্সিটি করতাম, ভার্সিটি করে এসে আবার হচ্ছে পার্ট টাইম জব করতাম, পার্ট টাইম জব করে রাত্রে 10টা 11টার দিকে হচ্ছে বাসে যেতাম। তো আমার মনে সবসময় একটা জিনিস থাকতো যে আমি সবসময় সেভ করে রাখবো টাকা। সেভ করে রাখলে হবে কি, যে আমি ভবিষ্যতে যদি কোনো কিছু করতে চাই তাহলে আমি এই টাকাটা দিয়ে করতে পারবো। তো ওই পরিপ্রেক্ষী লক্ষ্য করেই হচ্ছে আমি মূলত ওই সেভিংসটা করি, এবং সেভিংসটা আমার লাইফে এখনো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রভাব ফেলতেছে।